হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাখির ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি কাচকি মাছ, যেটাকে ছোটো মাছ বলে, সেটা চচ্চড়ি করব হাতে মাখিয়ে। এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়, টেস্ট অন্যরকমই হয়। তাহলে চলুন আমি কিভাবে করছি। মাছগুলো কিন্তু আমি ধুয়ে সামান্য একটু হলুদ দিয়ে একটু মেখে নিয়েছি, না হয় মাছগুলো তখন সাদা থাকে, সেই জন্য। তারপর সরিষার তেল দিয়ে করব। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। যত মশলা আছে সব একসাথে দিয়ে তারপর হাতে মাখিয়ে নিব। এভাবে করে খেয়ে দেখবেন, এতটা মজার হয়। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর মরিচ গুঁড়া দিব সামান্য, যেহেতু এখানে বেশি কাঁচা মরিচ দেওয়া হবে, সেজন্য ওই তেলের ভিতরেই কিন্তু হলুদ গুঁড়াটা যে দিয়ে দিলাম। আর এই যে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মাত্র আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া যেটা ওইটা। তারপর এটাকে আমি মাখিয়ে নিব। এখানে আমি ছোট্ট একটা আলু দিয়েছি, আর ছোট্ট নিজের গাছের ছাদে হয়েছিল তার ছোট্ট একটা বেগুনটাও আমি এখানে ছোট করে কেটে নিয়েছি। আর দেবো বেশ কিছু পেঁয়াজ, কারণ মাছের মধ্যে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে। তারপরে এই যে বেগুনটা, এগুলি একসাথে ভালো করে মেখে নিব, কারণ মাছটা কিন্তু দিয়ে বেশি মাখানো যাবে না। ছোটো মাছ দিয়ে বেশি মাখাতে গেলে মাছটাগুলি কিন্তু ভেঙে যাবে। সেই জন্য সব মশলা আর যতটুকু আপনি সবজি দেন, আবার সবজি কিন্তু নাও দিতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু মাখিয়ে রান্না করতে পারেন। সেটা একান্ত আপনার ইচ্ছা, আপনি যেটাই পছন্দ করেন না কেন। তারপরে যে ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাছগুলি দিবেন। মাছগুলি দিয়ে আলতো হাতে একটু মেখে সামান্য একটু পানি দিতে হবে। পানি কিন্তু বেশি দিবেন না, এটা যখন চুলায় দেওয়ার পরে কিন্তু এমনি পানি চলে আসবে, তাই অল্প পানি দিবেন। পানি বেশি দিলে কিন্তু মাছগুলি একদম গলে যাবে, চচ্চড়ির মতন হবে না। তারপরে যে মাছগুলি দিয়ে আমি আলতো হাতে যে মেখে নিচ্ছি, যে মাখানো হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে আমাদের দেশে যে বলে যে হাতটা দিয়ে যতটুকু পানি লাগে অতটুকু পানি, এই যে অল্প একটু পানি দিয়ে দিব। এই যে সামান্য একটু পানি যেভাবে দিয়ে দিচ্ছি, আর একটু ডেকে 4 থেকে 5 মিনিটের মতো ডেকে দিলেই হয়ে যাবে। এটার সাথে আর কোনো কিছুই লাগবে না। এই যে দেখেন, এখন চুলায় দিয়ে দিচ্ছি। আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, একদম বেশি দিতে যাবেন না, তখন কিন্তু সাইড থেকে পুড়ে আসবে, মাছটা কিন্তু ভালোভাবে হবে না। তারপর আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব। এই যে কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি। তারপর লবণটা আমি একটু পরে দিয়েছি, আপনারা যদি চান তাই মাখানোর সময়ও দিতে পারেন, তবে আমি একটু পরে দিলাম ডেকে দেওয়ার পরে। তারপর লবণটা আমি একটু পরে দিয়েছি, দিয়ে খুন্তিটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে নিতে হবে, যাতে মাছগুলি ভেঙে না যায়। এইভাবে নেড়ে যাবেন। তারপর লবণটা পরে দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। আলতো হাতে নেড়ে নেবেন যাতে মাছটা ভেঙে না যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি অনেক অনেক